নমস্কার। কম্পিটিটিভ পাঠশালায় সকলকে স্বাগত জানাই। পিএসসি ক্লার্কশিপের যে ইনফরমেটিভ যে ভিডিও সিরিজ আমরা শুরু করেছিলাম, তার প্রথম ভিডিওটি অলরেডি আমরা দিয়েছি আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। তোমরা প্রত্যেকে ভিডিওটি দেখতে পারো। সেখানে পিএসসি ক্লার্কশিপের যে সিলেবাস সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। ফার্স্ট ভিডিওতে আমরা জেনারেল স্টাডিজের যে ইন ডিটেল সিলেবাস সেটা আমরা আলোচনা করেছিলাম। দ্বিতীয় ভিডিওতে, এটা 2 নম্বর ভিডিও, দ্বিতীয় ভিডিওতে আমরা পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের কিছু জেনারেল স্টাডিজের সাবজেক্ট ওয়াইজ যে প্রশ্ন এসেছিল সেটা নিয়ে একটু আলোচনা করব। পিএসসি ক্লার্কশিপে 2019-এ 2টি শিফটে পরীক্ষা হয়েছিল, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট। সেখানে হিস্ট্রির এনিসেন্ট থেকে ফার্স্ট শিফটে একটি এবং সেকেন্ড শিফটে একটি প্রশ্ন এসেছিল। মিডিয়াভাল থেকে একটি করে প্রশ্ন ফার্স্ট এবং সেকেন্ড হাফে আসেনি। মডার্ন থেকে ফার্স্ট শিফটে 4টি এবং সেকেন্ড শিফটে 7টি প্রশ্ন এসেছিল। জিওগ্রাফি থেকে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে 2019-এর ফার্স্ট শিফটে 5টি এবং 2019-এর সেকেন্ড শিফটে 5টি প্রশ্ন এসেছিল। পলিটি থেকে ফার্স্ট শিফটে 2টি এবং সেকেন্ড শিফটে 2টি প্রশ্ন এসেছিল। ইকোনমি থেকে কোনো প্রশ্ন কোনো শিফটে আসেনি। জেনারেল সায়েন্সের থেকেও কোনো প্রশ্ন কোনো শিফটে আসেনি। কনভেনশনাল জিকে থেকে প্রথম শিফটে 15টি এবং দ্বিতীয় শিফটে 17টি প্রশ্ন এসেছিল। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2019-এর প্রথম শিফটে 13টি এবং 2019-এর সেকেন্ড শিফটে 8টি প্রশ্ন এসেছিল। তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ পার্ট পিএসসি ক্লার্কশিপের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্সের নিয়ে প্রথম ভিডিও অলরেডি চলে এসেছে। তোমরা ভিডিওটি দেখো, খুবই ইনফরমেটিভ ভিডিও, তোমাদের আপকামিং সবকটি এক্সামের জন্য খুবই উপযোগী একটি ভিডিও। দেখো এবং ভিডিওটি শেয়ার করো। এরপর চলে আসি আজকের ভিডিওর যেটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আগের ভিডিওতে আমরা জেনারেল স্টাডিজের ইন ডিটেল সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা ম্যাথামেটিক্স এবং ইংলিশের ইন ডিটেল সিলেবাস নিয়ে আলোচনা করব। পিএসসি ক্লার্কশিপের ম্যাথামেটিক্সের যে চ্যাপ্টারগুলি আছে সেগুলি হলো নাম্বার সিস্টেম, এইচসিএম, এলসিএফ, ফ্র্যাকশন, ডেসিমাল, সিম্পলিফিকেশন, এভারেজ, প্রবলেম অন এজ, সার্চ অ্যান্ড ইন্ডাইস, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্টনারশিপ, পাইপ অ্যান্ড সিস্টেম, টাইম ওয়ার্ক এফিসিয়েন্সি, টাইম স্পিড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, প্রবলেমস অন ট্রেন, অ্যালিগেশন অর মিক্সচার, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মেনসুরেশন 2D, ইউনিটারি মেথড, অ্যালজেব্রা, কনসেপচুয়াল প্রবলেমস। এই চ্যাপ্টারগুলি পিএসসি ক্লার্কশিপের ম্যাথামেটিক্সের সিলেবাসে আছে। ভিডিওটি একটু বড় হবে, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখো। আশা করি তোমাদের আপকামিং পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই উপযোগী হবে। পিএসসি ক্লার্কশিপের 2019-এ যে 2টি শিফটে পরীক্ষা হয়েছিল, ম্যাথামেটিক্সে কোন চ্যাপ্টার থেকে কটি প্রশ্ন এসেছিল? নাম্বার সিস্টেম থেকে ফার্স্ট শিফটে 3টি এবং সেকেন্ড শিফটে 2টি, এইচসিএম, এলসিএফ থেকে ফার্স্ট শিফটে 2টি এবং সেকেন্ড শিফটে 2টি, ফ্র্যাকশনাল ডেসিমাল থেকে একটি, ফার্স্ট শিফটে 1টি এবং সেকেন্ড শিফটে 1টি, সিম্পলিফিকেশন থেকে ফার্স্ট শিফটে 5টি এবং সেকেন্ড শিফটে 4টি, এভারেজ থেকে প্রথম শিফটে 0 এবং সেকেন্ড শিফটে 1টি প্রশ্ন এসেছিল। এজ থেকে প্রথম শিফটে 1টি এবং দ্বিতীয় শিফটে 1টি প্রশ্ন এসেছিল। সার্চ অ্যান্ড ইন্ডাইস থেকে কোনো প্রশ্ন কোনো শিফটে আসেনি। পার্সেন্টেজ থেকে ফার্স্ট শিফটে 2টি এবং সেকেন্ড শিফটে 4টি প্রশ্ন এসেছিল। প্রফিট অ্যান্ড লস থেকে প্রথম শিফটে 2টি এবং সেকেন্ড শিফটে 2টি প্রশ্ন এসেছিল। রেশিও এবং প্রপোর্শনে প্রথম শিফটে 2টি এবং সেকেন্ড শিফটে 1টি প্রশ্ন এসেছিল। পার্টনারশিপ থেকে কোনো শিফটে কোনো প্রশ্ন আসেনি। পাইপ অ্যান্ড সিস্টেম থেকে 2টি শিফটে 1টি করে প্রশ্ন এসেছিল। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রথম শিফটে 3টি এবং দ্বিতীয় শিফটে 2টি প্রশ্ন এসেছিল। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রথম শিফটে 2টি এবং দ্বিতীয় শিফটে 2টি প্রশ্ন এসেছিল। বোট অ্যান্ড স্ট্রিম থেকে প্রথম শিফটে 1টি এবং দ্বিতীয় শিফটে 1টি প্রশ্ন এসেছিল। প্রবলেম অন ট্রেন থেকে প্রথম শিফটে 0 এবং দ্বিতীয় শিফটে 1টি প্রশ্ন এসেছিল। মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন থেকে
দুটি শিফটে একটি করে প্রশ্ন এসেছিলো। সিম্পল ইন্টারেস্ট রেখে দুটি শিফটে দুটি করে প্রশ্ন এসেছিলো। কম্পাউন্ড ইন্টারেস্টে সেম দুটি শিফটে দুটি করে প্রশ্ন এসেছিলো। এছাড়া মেনসুরেশন 2D এবং 3D, ইউনিটারি মেথড, অ্যালজেব্রা এবং কনসেপচুয়াল প্রবলেম থেকে কোনো প্রশ্ন আসেনি। আমরা এটা 19-এর ডিটেলসটা দিলাম। আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওতে কি ডিটেলস দেওয়া থাকবে, সেখানে 2015 এবং 2013-তে ম্যাথের কোন চ্যাপ্টার থেকে কটি প্রশ্ন এসেছিলো সেই ডিটেলসও দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও। 2015 এবং 13-তে একটি শিফটে পরীক্ষা হয়েছিল। এরপর চলে আসি ইংলিশের সিলেবাসে। ইংলিশে কোন কোন চ্যাপ্টার পিএসসি ক্লার্কশিপের সিলেবাসে আছে। ইংলিশের ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলি পিএসসি ক্লার্কশিপে আছে সেই চ্যাপ্টারগুলি হলো ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ভোকাবুলারি, গ্রামারের কিছু পার্ট আছে, নাউন প্রোনাউন, সেন্টেন্স স্ট্রাকচার আছে অর্থাৎ সিম্পল কমপ্লেক্স এই চ্যাপ্টারটি আছে, সিনোনিম অ্যান্টোনিমস আছে, স্পট দ্য এরর আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, স্পেলিং এরর আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স আছে, ভয়েস চেঞ্জ আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন আছে, ক্লোজ প্যাসেজ আছে এবং কম্প্রিহেনশন প্যাসেজ আছে। এই চ্যাপ্টারগুলি পিএসসি ক্লার্কশিপের ইংলিশের সিলেবাসে আসে। এখন আমরা তোমাদের বললাম যে পিএসসি ক্লার্কশিপের ম্যাথামেটিক্সে কোন চ্যাপ্টারগুলি আছে এবং 2019 সালে এবং 15 সালে এবং 13 সালে কোন চ্যাপ্টার থেকে কটি প্রশ্ন এসেছে। ইংলিশের ক্ষেত্রেও এই চ্যাপ্টারগুলি খুবই গুরুত্বপূর্ণ, যে চ্যাপ্টারগুলির কথা আমরা বললাম। আমাদের ইনস্টিটিউটের যে ধারণা, সেই ধারণা থেকে এরপর আমরা বলবো যে জেনারেল স্টাডিজের এবারে কোন টপিক থেকে কটি প্রশ্ন আসতে পারে। হিস্ট্রি থেকে আসতে পারে 5 থেকে 6টি, জিওগ্রাফি থেকে আসতে পারে 6 থেকে 7টি, পলিটি থেকে আসতে পারে 1 থেকে 2টি, আর্ট অ্যান্ড কালচার থেকে আসতে পারে 0 থেকে 1টি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসতে পারে 9 থেকে 10টি, স্ট্যাটিক জিকে থেকে আসতে পারে 9 থেকে 10টি, স্টেট স্পেসিফিক জিকে থেকে আসতে পারে 3 থেকে 4টি। এটা আমাদের ওপিনিয়ন। অ্যারিথমেটিকের যে চ্যাপ্টারগুলি আছে সেই চ্যাপ্টার থেকে আপকামিং 2024-এর যে এক্সাম হবে সেখানে কোন চ্যাপ্টার থেকে কটি প্রশ্ন আসতে পারে আমাদের ইনস্টিটিউটের ধারণা অনুযায়ী। সিম্পলিফিকেশান থেকে 4 থেকে 5টি, পার্সেন্টেজ থেকে 2 থেকে 3টি, প্রফিট অ্যান্ড লসে 0 থেকে 1টি, টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে চ্যাপ্টার থেকে 3 থেকে 4টি, টাইম অ্যান্ড ডিসটেন্স থেকে 2 থেকে 3টি, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট বোথ চ্যাপ্টার থেকে 3 থেকে 4টি, রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে 3 থেকে 4টি, অ্যালজেব্রা থেকে 0 থেকে 1টি, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন থেকে 0 থেকে 1টি, নাম্বার সিস্টেম থেকে 3 থেকে 4টি এবং মেনসুরেশন 2D এবং 3D থেকে 0 থেকে 1টি। এগুলি এবারের পরীক্ষাতে আসতে পারে। ইংলিশের ক্ষেত্রে আমাদের যে ধারণা, পিএসসি ক্লার্কশিপের যে চ্যাপ্টারগুলির কথা আমরা উল্লেখ করেছি সেই চ্যাপ্টারে আপকামিং যে এক্সাম সেই এক্সামের ক্ষেত্রে কোন চ্যাপ্টার থেকে কটি প্রশ্ন আসতে পারে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে 0 থেকে 2টি, ভয়েস চেঞ্জ থেকে 2 থেকে 3টি, স্পিচ থেকে 0 থেকে 1টি, ওয়ার্ড রিপ্লেসমেন্টে 0 থেকে 1টি, সিনোনিম অ্যান্টোনিমস থেকে 2 থেকে 4টি, ফ্রেজ অর ইডিয়ম থেকে 2 থেকে 3টি, ফিলার্স থেকে 13 থেকে 16টি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 0 থেকে 1টি, টাইপ অফ সেন্টেন্স থেকে 0 থেকে 1টি, স্পেলিং থেকে 1 থেকে 2টি, কারেক্ট সেন্টেন্স 0 থেকে 1টি। অ্যারিথমেটিক, জেনারেল স্টাডিজ এবং ইংলিশের 2024-এর যে আপকামিং এক্সাম সেটি পিএসসি ক্লার্কশিপের কোন সাবজেক্ট ওয়াইজ যে টপিক আছে সেই টপিকের কোন টপিক থেকে কটি প্রশ্ন আসতে পারে সেই ডিটেলসই আমাদের ইনস্টিটিউটের যে ধারণা সেই ধারণা থেকে আমরা তোমাদের দিলাম। তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও অলরেডি আমরা দিয়েছি, ক্লাসের ভিডিও অবশ্যই ভালো করে দেখো। পরের ভিডিওতে আমরা তোমাদের ম্যাথামেটিক্স এবং ইংলিশ এবং জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সে আরও একটি করে ভিডিও দেবো। ভিডিওগুলি দেখতে হলে এবং আপডেট পেতে হলে আমাদের ফেসবুক পেজটি লাইক করো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে তোমরা আপডেটগুলি পেতে পারো। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়া, যাতে তোমাদের যে সরকারি চাকরির যে স্বপ্ন সেই স্বপ্নটা তোমরা পূরণ করতে পারো। তার জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা।
আশা করি তোমাদের ভিডিওগুলি খুব হেল্পফুল হচ্ছে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, সাথে আমাদের ফেসবুক পেজটি লাইক করবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি আরও ডিটেলস তোমাদের কোনো ব্যাপারে লাগে, কোনো সাবজেক্টের বা কোনো টপিকের উপর আরও ডিটেলস তোমাদের লাগে, আমাদের ফেসবুকে এবং ইউটিউবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও যে আমাদের এই টপিকটা বা এই সাবজেক্টের এই টপিকটা বা এই 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 টপিকের এই ডিটেলসটা আরেকটু হলে ভালো হয়। আমরা চেষ্টা করব সেই দিকগুলো তোমাদের কাছে তুলে ধরতে। তোমরা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে তোমরা কী ধরনের ভিডিও আরও চাইছো বা কোন টপিকের উপর ভিডিও চাইছো, সেটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আশা করব তোমরা তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সাহায্য করবে। ইন ফিউচারে যে ভিডিওগুলো বানাবো তাতে তোমাদেরও সহযোগিতা থাকবে। প্রত্যেকে খুব ভালো থেকো, সকলকে থ্যাংক ইউ, ধন্যবাদ।